আরে বাহ, তোমার গুগলে এইটাও পারে, তাইলে তো বিয়ার জামাইও খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ যাইব তো। রান্না বান্নার নিয়মও পাওয়া যাবে, খুব যাইব। বইপত্রও পড়া যাইব। ঠিকঠাক পড়ো। আচ্ছা, তুমি এখন আমারে কও তো, এই তরমুজ শব্দের ইংরেজিটা কি? তরমুজ আছে। তরমুজে ইংরেজি এই ওয়াটারমেলন। আরে বাহ, এই হইলো আমাদের গুগল কুসুম। আর কি জানতে চাও? খালি কম, আমি সব বাই করে দেব। এইসব তরমুজ, শসা, বাঙ্গি, গাজরের ইংরেজি তর্জমা করতে গুগল ফুগল লাগে না। গুগল দিয়ে কিছু হবে না, সবকিছু আমার মাথায় গিজ গিজ করে। শামসুল ভাই, ইয়ে, মহাজ্ঞানী শামসুল ভাই, সামনে তো পরীক্ষা। ভালো রেজাল্টের জন্য আপনার এই 7 মাথায় আমার জন্য একটা বুদ্ধি দেন তো। বুদ্ধি একটাই, ভালো করে পড়ালেখা করবা। আর পরীক্ষা যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। ডিম খেয়ে গেলে টাটকা শূন্য পাবা। আচ্ছা, 2টা ডিমের লগে একটা কলা খাইলে নাকি 100 তে 100 পাওয়া যায়? আজগুবি কথা বলিস কি জন্য? আমার এক ছোটবেলার বন্ধু ডিম খেয়ে পরীক্ষা দিতে গেছিল, শূন্য পাইছে। আমার দাদি পরীক্ষা যাওয়ার আগে কোনোদিন ডিম খেতে দেয়নি, নিজেও ডিম খায়নি। তোর কি মনে হয় গ্রামের লোকজন শুধু শুধু আমাকে মহাজ্ঞানী শামসুল ডাকে? হ্যাঁ ঠিকই। মহাজ্ঞানী না, মহাগর্ধ। এসব কুসংস্কার। কুসংস্কার মানে? এসব রীতিনীতি রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। ভুল তুমি, ভুল তোমার ওই ভূগোল, সরি গুগল। আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণিত হয়ে যাব কে ভুল আর কে শুদ্ধ। এই যে লেখা আছে, ডিম পুষ্টিকর খাবার। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। পরীক্ষার আগে ডিম খাওয়া আরো ভালো। তাহলে আপনি ভুল শিখাইতেছেন কেন? ওইসবে বিশ্বাস নাই। দেখা যায় টাটকা জীবিত মানুষ মৃত্যু সংবাদ আসছে ইন্টারনেটে, ওই দেখার পরে তো একটা জীবিত মানুষ মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়। হ্যাঁ, আপনি শিক্ষক মানুষ, কোচিং সেন্টারে আপনার কাছে ছাত্ররা শিখতে আসে, আর আপনি তাদেরকে ভুল শিক্ষা দিতেছেন। এটা তাদের জন্য ক্ষতির কারণ হইতেছে, এটা বুঝতে পারতেছেন না? তাহলে তো ঠিকই শুনেছি, মেয়েদের থুতনির নিচে তিল থাকলে রক্সটা হয়। কি বললেন? আমি রক্তটা? না মানে রক্সটা হলেও তিল থাকাটা সৌভাগ্যের লক্ষণ, আর তিল থাকলে মনটাও থাকে ভালোবাসায় ভরপুর। আপনি খালি গর্ধপ না, বুঝছেন? আপনি একটা ফাজিল। চল তো। তোর ভূগোল আপা, সরি গুগল আপা আমার ভূগোল শিখায়। শোনে, স্মার্টফোন হচ্ছে জুয়ার বাক্সের মতো। জুয়া খেলায় মানুষ যেরকম নেশায় ভূত হয়ে থাকে, ওই জুয়ার বাক্সের মধ্যে ওই মুখ ঢুকে থাকে। আগে স্কুলের চাকরিটা পেয়ে নেই, তারপর দেখবি মহাজ্ঞানী শামসুলের জ্ঞানের কারবার। প্রতি সপ্তাহে গ্রামে ডাক দেব জ্ঞানের দরবার। হ্যাঁ, মহাজ্ঞানী শামসুল দরবার। যে মেয়ের গালে তিল থাকে সে থাকে ভালোবাসায় ভরপুর। তিলম্বরী, তিলকনাথম, তিলকম্বরী, তিলরানী, তিলসা, তিলোত্তমা, তিলঙ্গী। এসবের মানে কি? ডান গালে তিল আছে যে মেয়ের, তাকে বিয়ে করলে তার সব স্বপ্ন পূরণ হবে। স্কুলের চাকরিটা পেয়ে যাবি, সুখী হবি। এমন মেয়ে আমি কোথায় পাবো? চোখ কান খোলা রাখ, দেখবি তোর চোখের সামনেই আছে। কই দেখছি না তো। শেষ রাতের স্বপ্ন, শেষ রাতের স্বপ্ন তো সত্যি হয়। তাহলে কি আমার ওই ঝগড়াটা গুগল কুসুমকে বিয়ে করতে হবে? গাছের তো মানুষের পুনর্জন লেগে গেছে, ফল তো পাকবে না। বাসায় কি কোনো কালা মাটির পাতিল আছে? আছে তো।
আচ্ছা, ওটা বেঁধে দিতে হবে। ঘরে কি সেরা স্যান্ডেল আছে? হ্যাঁ, সেরা স্যান্ডেল আর ফেলে দেওয়া ঝাড়ু ওইটাও বেঁধে দিতে হবে। ভালো কথা মনে করছো তো। তোমার মতন বুদ্ধিমান এই 10 গ্রামে নাই। এর বাপের মতো লইছো। তোমার বাবাও এরকম পরোপকারী আছিল। বাবা, তুমি একটু এগুলো বাইন্দা দিয়ে যাও। কুসুমের বাপ তো ঢাকায়। চাচি, ওই যে একটা কথা বলতাম আর কি। কি কবা কও? কিভাবে যে বলি, আচ্ছা থাক, বলেই ফেলি। আপনি অনেক আদর স্নেহ করেন দেখি আপনাকে কথাটা বলছি। আর আপনাকে তো আমি মায়ের মতোই ভাবি। আমার তো বাবা মা নাই। আর লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা পেয়ে কি হবে বলেই ফেলি আর কি। মানে গতকাল রাতে এক মুরব্বী স্বপ্নে এসে আমাকে বলল, কুসুমের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি সুখী, না মানে কুসুম সুখী হবে আর কি। তাই প্রস্তাবটা আপনাকে দিয়ে রাখলাম, আপনি একটু ভেবে দেখবেন। মানে চাচি, আমি আর কি ভালো খারাপ কোনটা কি বুঝতে পারি আর কি, ভেবে দেখেন আর কি। কালবি উরিদ আনারাক কাতিরান। কি কইতাছেন এসব? মানে কি? আরে মানে হইতাছে তোমারে দেখতে ইচ্ছা করতেছে। দেখতাছি। আরে এই দেখা কি মন ভরে, মন হইতাছে কাছে থেকে দেখি, রিয়েল রিয়েল বাস্তব, বুঝো না? শোনেন, সৌদিতে যে রিয়াল কামাইতে গেছেন, আগে সেই রিয়াল কামানোতে মনোযোগ দেন। আমার এই রিয়াল দেখতে আইলে তখন সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন আর এই চেহারা ভালো লাগবে না। এই আকলিমা, হইল তোর? কি শুরু করছস? শোনেন না, আমার না খুব ভালো লাগতেছে। এই যে আপনি কত দূরে রয়েছেন, তারপরও কেন জানি মনে হয় আপনি আমার কত কাছে। ইস, এই হাতটা একটু দাও না। কি কন্ডিশন, হাত ধরুন কেমন? আর দাও না, একটু ধরো। অনেক হয়েছে রসের কথা, এবার বাড়ি যাও। বাড়ি যেয়া স্বপ্নেতে কথা কও। আর আমগো অনেক কাম আছে, হাঁস মুরগির খাওন দিতেই। তোমরা না খুশো কি তাসব জিনিস তৈরি হয়েছে দুনিয়াতে। টুনটুনির বাপ কই পইরা রইছে এই সৌদি, আর আমি এইখানে তারে সরাসরি দেখতেছি। কি যে ভালো লাগতেছে। তুমি আমাকে খুব উপকার করতেছো কুসুম। রাইতের বেলায় ফোনটা দিও, দিনের বেলায় কথা কই আরাম পাই না। তোমার জামাইরে বলবা তোমার জন্য স্মার্টফোন পাঠাইতে। তারপর তোমার ফোনে এরকম সিস্টেম করে দেব, সারা রাত কথা বলতে পারবো। ঠিক আছে, তোমার জামার সাথে ফোনটা আবার ঠিক করে দিচ্ছি। বাহ, তোমার এই মোবাইল সবা বন্ধ করো। আর ওই যে এমপি নাকি কিনো, এমপি না আম্মা, এমবি, মেগাবাইট। ওই ওইলো এই যে কিনো, টাকা আসে করতে। হ্যাঁ, বাপে কে লিখা তোমার এই স্মার্টফোন কিনা দিছে? বাপের পকেট আর কত খালি করবা? গ্রামের মানুষের মোবাইল সেবা দিতে ইচ্ছা করে, খুব ভালো কথা। বিয়া কইরা শ্বশুর বাড়ি যাও, শ্বশুরের টাকা উড়াও। এত কথা কও কেন? বেরিতে মন চাইলে বিয়ে দাও, ভালো পাত্র পেবে কই। ভালো একটা সম্বন্ধ আইছে, চিনা শোনা, তোর পরিচিত। ওই যে কোচিং মাস্টার, গ্রামের সবাই যারে কয় মহাজ্ঞানী। শামসুল, বুদ্ধি ঢেকি ঢেকি না, ঢেকি না, বুদ্ধির ভান্ডার। কোচিং এর মাস্টার, কয়দিন পরে স্কুলের মাস্টার হবো। তখন চিন্তা করে দেখ ওর সম্মানটা কতখানি বাড়বো। তোরা বাবাই শুনলে তো বড় খুশি। বাবারও বলে দিছো? ও মা, বলবো না, ফোনে সব কথা হয়ে গেছে। আমি মইরা গেলে ওই মহাকর্তকটারে বিয়ে করবো। ওর খারাপটা কি? পুরা আপাত মস্ত কুসংস্কারে ভরা একটা মানুষ। এসব পুরান আমলের জিনিস থেকে যদি সে বাইরে যেতে পারে, তাহলে আমি চিন্তা ভাবনা করবো। আরে ও মহাজ্ঞানী শামসুল ভাই, আরে পেছন থেকে ডাক দিলি কি জন্য? না জানি সামনে এখন কোন বিপদে পড়ে যাই। বিপদ কই?
শুনতাছি আপনার তো সুখবর। মানে কি? না মানে গুগল কুসুম আপার সাথে নাকি আপনার বিয়া ঠিক। তোরা আবার কে বললো? কুসুম? আর না, এইসব খবর কি আর গোপন থাকে? আসে না, থাকে না, মানে আকাশে বাতাসে কত খবর কানে আসে। না মানে এখনো তেমন কিছু ঠিক হয় নাই, প্রস্তাব দিয়েছি। এখন প্রস্তাব যেহেতু দিয়েছি, রাজি তো হতেই হবে। তা তো ঠিক, আপনার মতন এরকম জ্ঞানী মানুষ গুগল আপা পাইব কি? আরে জ্ঞানে গুণে 10 গ্রামে আপনার সমান কেউ আছে নাকি? মহাজ্ঞানী শামসুল ভাই, বিয়ার দিন তারিখ ঠিক করছেন? আরে না পাগল, দিন তারিখ এখনো ঠিক করিনি। একটা পঞ্জিকা দেখে সঠিক দিনক্ষণ তারিখ ম্যানেজ করে বিয়েটা করতে হবে। শোন, যে সেই দিনে তো বিয়ে করা যায় না, তাই না? দোয়া কর, মনোজাত ধর, মিষ্টি খাওয়া মানে। প্রস্তাব যেহেতু দিয়েছি, বিয়ে আবার হবে। ও গুগল কুসুম আপা, কি বিয়ার খুশিতে খুব গান শুনতেছ নাকি? মানে ভালোই হইব। মহাজ্ঞানী শামসুল ভাই সাথে আমাদের গুগল কুসুম আপা, একেবারে জ্ঞানে জ্ঞানে টক্কর। ওই ভাই তো আমারে কইছে যে পঞ্জিকা দীক্ষা বিয়ের তারিখ ঠিক করতেছে। আরে ভাই তো আমার কইছে মুনাজাত ধরতে, আমিও ধরছি। কইছে আমারে মিষ্টি খাওয়াইবো। মহাকর্তব্য আমি জীবনও বিয়ে করব না। আর আমার নাম যেন ওর মুখের জীবনে না আসে, কথাটা কয়ে দিস। বিয়া করবো সব। আদার ভাই কি চেয়ারে বসতে দিছেন? আগা নাই, মাথা নাই। চেয়ারের কথা বাদ দাও। তোমার দায়িত্ব হলো ছাত্রদের মাথা গড়া, আর তুমি নাকি ছাত্রদের মাথা নষ্ট করছো। আপনি পুরো ভুল অভিযোগ দিচ্ছেন। আমি নিজ দায়িত্বে ছাত্রদের মন, মনন, মগজকে সংস্কার করার চেষ্টা করে যাচ্ছি। সংস্কার না কুসংস্কার? কুসংস্কার ঢুকাচ্ছ ছাত্রদের মাথায়। ছাত্রদের মা বাবার অভিযোগ তুমি ছাত্রদেরকে কুপরামর্শ দিচ্ছ। আপনার টাকা আসবে মানে হাত চুলকালে পকেট ভর্তি টাকা আসে। 20 বছর ধরে হাত চুলকাচ্ছে, এটা আমার বদ অভ্যাস। এসব কুসংস্কার তোমার মাথার ভিতর থেকে আসে। কুসুমকে দেখছো না কিভাবে মানুষকে জ্ঞান বিলাচ্ছে? কুসুম, কুসুমের কোনো জ্ঞান আছে নাকি? ও তো সব কিসব টিপে টিপে কিসব উল্টাপাল্টা কথা বলে, ওর মাথা কিছু নাই। আর আপনার মতো একজন সজ্জন, শিক্ষিত, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি হয়ে এই কোচিং এর পরিচালক হয়ে আপনি এটা বিশ্বাস করেন কেন? আপনাদের সময় কি এইসব ছিল? টিপাটিপি করার কিছু ছিল? আপনি কি তখন জ্ঞান অর্জন করেন নাই? তোমার মোটামুটি এসব কথা বলে লাভ নেই। অভিভাবকরা চাচ্ছে না তোমাকে, তাদের অভিযোগের প্রেক্ষিতে আমি তোমাকে আর রাখতে পারছি না, তাই এই কোচিং সেন্টার থেকে তোমাকে আমি বহিষ্কার করব। ছাত্রদের জন্য তুই কোচিং সেন্টার, তারাই যদি না থাকে এই কোচিং টিকে রাখবো কিভাবে? অভিভাবকরা আমার কাছে ধমক দিয়ে বলে গেছে, তারা তোমাকে রাখলে ছাত্রদেরকে অন্য কোচিং সেন্টারে ভর্তি করাবে। মন খারাপ করো না, তার চেয়ে ভালো তুমি স্কুলে চাকরির চেষ্টা করো। আপনি আমাকে বহিষ্কার করে দিচ্ছেন, কিন্তু আমাকে বহিষ্কার করে দিলে এই কোচিং সেন্টার টিকবে না বলে রাখলাম। টিকবে না মানে? মানে হলো আমি কোচিং সেন্টারের প্রথম কাল থেকে শিক্ষক হিসেবে আছি, আমি প্রতিষ্ঠা কাল থেকে এর সাথে জড়িত। মানুষ বলে না, প্রথম ক্রেতাকে ফিরিয়ে দিলে সেই ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যবসা করতে পারে না। আপনি আমাকে বহিষ্কার করে দিলেন, তো এই কোচিং সেন্টার আমার কাছে আর টিকবে? টিকবে না, ঠিক আছে? ফাইজলামি, আমার সাথে ফাইজলামি হচ্ছে। যাও এখান থেকে, যাও যাও। শামসুর কথা যদি সত্যি হয়, তো সত্যি তো কোচিংটা বন্ধ হয়ে যাবে। সকালে কার মুখ দেখে যে উঠলাম, বাবা মা বেঁচে থাকলে তো তাদের চেহারা দেখলে অমঙ্গল হতো না। রাস্তাটা তো সোজা, সোজা রাস্তায় উঠতে খাওয়া তো ভালো লক্ষণ না। যাবো নাকি যাবো না? আমার মায়ের কাছে আপনি উল্টাপাল্টা প্রস্তাব নিয়ে কেন গেছেন? না, উল্টা পাল্টা কোথায়? আমি তো সোজা বিবাহের। আপনার মতো গর্দভকে কে বিয়ে করব? তুমি? সমস্ত গ্রামে উল্টাপাল্টা কাজ করে বেড়াইতেছেন, আর আপনার বিয়ে করবো আমি না? এসব কথা স্বপ্ন ভাববেন না। স্বপ্নে তো তোমাকে পেয়েছি, তাই তো তোমার কথা ভাবলাম। মহাজ্ঞানী শামসুল ভাই,
পেছন থেকে আর ডাক দিস না, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, নতুন কোনো ক্ষতি করিস না। কি আবার ক্ষতি হইলো? সব কোনটা রেখে কোনটা বলবো। আসার পথে সকালে দেখলাম জোড়া শালিক। জানিস জোড়া শালিক দেখলে মানুষের প্রেম হয়, আর আমার তো তারপরও। শোনো মহাজ্ঞানী শামসুল ভাই, প্রেম হয়, বিয়া তো হয় না। হায়দার ভাই কোচিং থেকে আমাকে বের করে দিল। এখন এমন কিছু একটা করে দেখাতে হবে, স্কুলে চাকরি পাওয়ার আগে আমি এমন ভাবে কাজ করব যেটাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। তুই কি এই যাত্রায় সহযোগিতা করতে আমার সাথে হবি? আরে তুমি বলে আমি মরতে রাজি আছি, জীবন দিয়ে দিব, সব কাজ করবো, কিন্তু তাকে বলবা তো কি? মহাজ্ঞানী শামসুল ভাই পরামর্শ কেন্দ্র, সেবা নেন, সাথে সাথে সমাধান। আগে ফল পরে হাত। যান বাসায় যান, যেভাবে বলছি ভাবে মেনে চলবেন। যান। কি সমস্যা? গলায় কাটা আটকে গেছে, পুটি মাছ যা শক্ত কাটা, এই দেখেন ফুলে গেছে। দুদিন ধরে না কিছু খাইতে পারি না। এই কোথায়? এই যে, বাসায় বিড়াল আছে? বিলাই আছে তো। পেট ভরে ভাত খেয়ে হাত জোর করে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে। বিলাই পা ধরে মাছ খেলে গলার কাটা যাবো গা। শুধুমাত্র তাহলেই কাটা চলে যাবে। হায় হায়, এটা তো আমি আগে জানি না। জানলে তো হলো আমি বাড়িতে সব সমস্যার সমাধান করে হালাই দিতে। তুমি তো খুব ভালো পরামর্শ দিচ্ছ বাবা। এ নাও। আগে ফল পরে টাকা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জমজতলা কে খাবে? আমার স্ত্রী। ও, তো জমজ সন্তান লাগবে নাকি? না, তাহলে জমজতলা খেলে তো জমজ সন্তান হবে। শুধুমাত্র বিধবা এবং বয়স্ক মহিলারাই জমজতলা খেতে পারবে। জমজ কলা যে কেউ খাইতে পারে, এটা পুষ্টিকর। আর জমজ কলা খেলে জমজ সন্তান হয়, এটা ভুল কথা। এ কি সর্বনাশা কথা! আর আপনি কি শুরু করছেন গ্রামের মধ্যে? দেখো কুসুম, তোমার জন্য আমার চাকরিটা গেছে, এখন আমি ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে কিছু করার চেষ্টা করতেছি। তুমি এর মাঝে আমাকে আর বাগড়া দিও না। আমার জন্য আপনার চাকরি গেল কেমনে? ছাত্রছাত্রীদের বাবা মায়ের তার কাজ নাই আমার নামে কি নালিশ করবে? তুমি কিছু একটা বলছো, তুমি হায়দার ভাইকে খারাপ কথা বলে আমার নামে কান পড়াইছো। শোনেন, না জানা কারোর সম্পর্কে কিছু বলার ঠিক না। আপনার ধারণাটা ভুল। আর শোনেন, এই সমস্ত কাজ বাদ দেন, এটা ডিজিটাল যুগ। বই পুস্তক হাতের কাছে না থাকলে মোবাইলে গুগলে সার্চ দেন, জানতে পারবেন। ও, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নিউটন, ওনারাও বুঝি গুগল করে জানতেন? তারা গুগল থেকে না জানলেও তাদের সম্পর্কে গুগল থেকে জানা যায়। ওইসব গুগল ফুগল বাজে জিনিস, যুব সমাজকে ধ্বংস করতেছে। অনেক সমস্যা ইদানিং গুগল দিয়ে সমাধান করা যায়, এরকম সমস্যা সমাধানের কেন্দ্র লাগে না। এই যাও, তোমরা যাও, বাসা যাও, পরে দেখবো তোমাদের মুডনেস। রাফি, এই ফোনে একটু গুগল ফুগল কি আছে ঢোকাই দে তো। আরে এই ফোনে তো হইব না, আমারটা তো স্মার্টফোন। কে স্মার্ট? আমি কি স্মার্ট না? আমার ফোনে ঢোকাই দাও। ওই কথা না, মানে স্মার্টফোন, মানে কি কম, অ্যান্ড্রয়েড ফোন। কি ড্রয়েড? আরে অ্যান্ড্রয়েড। এত কিছু জানি না, তুমি গুগল যেভাবে হোক ঢোকাও। ধুর, আপনার এটা তো হইব না, আপনি বাতাস খান। সমস্যার সমাধান করতে হবে, গুগল আনো দাও। গুগলে দেখছি হাতের থেকে তরকারি বেশি খাবো। শামসুলের বিষয়টা একটু চিন্তা ভাবনা করছো? বিয়াটা যদি হয়। কিসের বিয়া? তোমার মাস্টার তো চাকরি চলে গেছে, এখন পরামর্শ কেন্দ্র খুলে বসে। নিজের একটা সমস্যার সমাধান করতে পারে না, মানুষের সমস্যার সমাধান করে। এখন ওনার লেগে আমার বিয়ের কথা কইবা? তাছাড়া তুমি না কইছিলা মাস্টার অনেক সম্মানের জিনিস, আর ওনার সম্মানটা কই গেল? লোকজন সব হাসাহাসি করে ওনার। চাকরি গেছে, চাকরি আরেকটা ওই শামসুল জ্ঞানী ছেলে, ওর লেগে চাকরি আটকাই না। থাক, আমি আইতাছি। বাদাম তুই গেলি কই রে? খারস না, খারস।
আচ্ছা গুগল কুসুম, দেখো তো আজকে তাজা সংবাদ কি আইছে? একটা অনলাইন পত্রিকায় বলতেছে ধনী আরো ধনী হইতাছে আর গরিব আরো গরিব, তাই না? এই যে দেখো আজকে ঈদের দিন, কত মানুষের বাড়িতে রান্নাও হয় না, ঠিক না কও? মাননীয় প্রধানমন্ত্রী দেশের সবাইরে ঈদের শুভেচ্ছা জানাইছে আর সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করতেছে। আমরা তো সাধারণ, সর্বসাধারণ হইতে কি করতে হইব গুগল কুসুম? কি কইতাছে হাবিব ভাই? কি হয়েছে তোমার? মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? ধানের ফলন ভালো না, সার পানি ঠিক মতো দিলাম কিন্তু পাতায় মক লাগছে। এই কথা আমার আগে কইবা না, দাঁড়াও এখনই তোমার সমাধান দিতেছি। সমাধান? কহো না। জমিতে মরু থাকার কারণ সার। তো খালি ঘুরতেছে আর ঘুরতেছে। দেখতেছো না নেটওয়ার্কটা একটু দুর্বল, ধৈর্য ধরো। আমার মাথাটাও ঘুরতেছে। আর কতক্ষণ বসে থাকবো? মহাজ্ঞানী শামসুলের কাছে যাই, সেই সব বলতে পারবে। তোমাকে নিয়ে তো ঘুরতেছে, আল্লাহ আল্লাহ তোমরা ঘুরতে থাকো। কি অধৈর্য লাগে। শামসুল ভাইয়ের কাছ থেকে তাবিজ নিয়ে আসলাম। সে এখন তাবিজও দেয় নাকি? আরে তাবিজ না, পরামর্শের ফ্যাক্টরি। লোকজনরে উল্টা পাল্টা পরামর্শ দিতেছে। এইসব তো গ্রামের মধ্যে বন্ধ হওয়া দরকার। আর সকালবেলা দেখলাম করিম চাচা বিড়ালের পিছনে দৌড়াইতেছে। কেন? কেমনে গমু কি হয়েছে? গলায় মনে হয় কাটা বিনছে। পিছনে দৌড়াইবো কেন? জানি না, মাথা মাথা খারাপ হয়ে গেছে। বিলাই মনে হয় খাওয়ার নিয়ে দৌড়ছে। গলায় কাটা লাগছে। বিলাইয়ের পা ধরনের লেগে। বাজান, আমি তোর সামনের পা দুইটা দুইটা মাপ চাই বাজান। তুই আমার গলার কাঁটাটা সরাই দে বাজান। আমি 2টা দিন ধরে কিছু খাবার পাইতেছি না, ব্যথায় আমার দেখ গলাটা ফুলে গেছে বাজান। তোরে আমি 1 বাটি গরুর দুধ খাওয়াবো, তুই আমার গলার কাঁটাটা সরাই দে বাজান। তোর 2টা ফাল ধরে মাপ চাই বাজান, তুই আমার গলার কাঁটাটা সরাই দে। তুই থাক বাজান, তুই থাক, আমি তোর লেগে দুধ লইতেছি বাজান। তুই থাক, তুই যাইস না। কি কেরামতি দেখাইলা বাবা? গাছের ফল তো এখন আর একটাও নষ্ট হয় না। কিন্তু এইসব দিয়ে কি আর দিন চলবো? স্কুলে চাকরির চেষ্টাটা করো, কোচিংটাও তো ছাইরা দিলা। শামসুল ভাই, আরে ও মহাজ্ঞানী শামসুল ভাই, খবর শুনছো? হায়দার সারি কোচিং তো বন্ধ হয়ে গেছে। ছাত্র ছাত্রী যা ছিল সব থইলা গেছে। আরে কোচিং তো তালা ঝুলতাছে, তালা। দেখছো, তোমার কথাই বলছে। তুমি কইছিলা না কোচিং বন্ধ হয়ে যাবো, বন্ধ হয়ে গেছে। আরে মহাজ্ঞানী বললা কথা। শামসু মিয়া, আগে মহাজ্ঞানী কও। ও মহাজ্ঞানী শামসু মিয়া, আমার গলার কাঁটা নামে গেছে। গুগল কুসুম কি সব শুরু করছে? 1 ঘন্টা ধরে বসে থেকে বিরক্ত হয়ে আইসা পড়ছি। খালি ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। ও নেট দুর্বল। আরে দুর্বল দিনে দিয়ে কাজ হয় নাকি? এখন তো গ্রামে থাকতে হলে আমাকে সবাই মহাজ্ঞানী শামসুলের কথা শুনতে হইব। এসব গুগল গুগল চলবো না। এখন ঝামেলা করা যাবে না। কুসুমের সাথে বিয়েটা আগে হোক। 1 গ্রামে 2 রীতি থাকলেও 1 ঘরে নিশ্চয় থাকবে না। একটু সংস্কারের প্রচার বন্ধ করেন, বাপের ব্যবসা বন্ধ করেন। মহাজ্ঞানী শামসুল ভাই, তারে সারা কোনো উপায় নাই। এসবের মানে কি? গ্রামের মধ্যে কুসংস্কার বন্ধ করতে। কেন?
বন্ধ করবো কেন? এগুলা তো কোনো কুসংস্কার না, আমি নিজে উপকার পাইছি। আর খালি আমি একা না, এই গ্রামের আরো অনেকে আমার মতো উপকার পাইছে। আমিও পাইছি উপকার। আমিও। যদি কুসংস্কারই হইব তাহলে হায়দার স্যারের কোচিং বন্ধ হয়ে গেল কেন? আমাকে মহাজ্ঞানী শামসুল ভাই কইছে বন্ধ হইব, বন্ধ হইছে, তার কথা তো ফলছে, তাহলে তো প্রমাণ হয়ে গেল নাকি? কি কোন আপনারা? মহাজ্ঞানী শামসুল ভাইয়ের কোনো কথাতেই হায়দার স্যারের কোচিং সেন্টার বন্ধ হয় না। হায়দার স্যার নিজ ইচ্ছাতেই তার কোচিং সেন্টার বন্ধ করে দিছে। আর স্যার নিজেই বলছে ছাত্রদের শিক্ষা গ্রহণের আসল স্থান হলো স্কুল, কোনো কোচিং সেন্টার না। কিন্তু বিলের কাছে পাও ধরে মাপ চাওয়াতে আমার গলার কাটা ঠিকই নেমে গেছে। এটা তো মিছা কথা না। মাপ চাওয়ার আগে কি গরম ভাত খাইছিলেন? হ, তা তো খাইছিলাম, আলু ভর্তা দিয়ে গরম ভাত। তখনই আপনার গলার কাটা নেমে গেছে। আপনি খেয়াল করেন, বিলের পা ধরে মাপ চাইলে কোনো গলার কাটা যায় না। আর মা, উনার কোনো কেরামতিতে আমার গাছের কোনো উপকার হয় না। আমি প্রতিদিন গাছের যত্ন নিই, পানি দিই, সার দিই, সেই জন্য। শোনেন, নতুন কিছু মেনে নেওয়ার মধ্যে জীবনের উন্নতি। এসবের মধ্যে পড়ে থাকলে খালি পিছাই যাইবে, কোনো কিছু ভালো পাবেন না জীবনে। না কোনো ভালো চাকরি, না কারো ভালোবাসা। মা চলো, চলো চলেন ওদিকে। শোনেন, নতুন কিছু মেনে নেওয়ার মধ্যে জীবনের উন্নতি। এসবের মধ্যে পড়ে থাকলে খালি পিছাই যাইবেন, কোনো কিছু ভালো পাবেন না জীবনে। না কোনো ভালো চাকরি, না কারো ভালোবাসা। আপনি কি এখন আপনার সিদ্ধান্তে অটুট থাকবেন? থাকলে কিন্তু অনেক বড় ভুল করবেন, বড় ভুল। অনেক বড় ভুল করবেন। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলে নাকি কুসুম? না মানে গুগল কুসুম। কে? আমি ওই মহাজ্ঞান। মহাজ্ঞান মানে মহাজ্ঞানের শামসুল ভাই? এই তো চিনে ফেলেছো। কিভাবে চিনলে? আমার মতোই কি তুমিও কিছু ভাবছো নাকি? মানে বলতে পারো টেলিপ্যাথি। তোমার আর আমার মাঝে কিন্তু একটা টেলি যোগাযোগ সৃষ্টি হয়েছে। এটা কিন্তু কোনো কুসংস্কার না, বলতে পারো এটা সায়েন্স, বিজ্ঞান। এইসব কথা বলার জন্য এত রাতে ফোন করছি? না মানে অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা যে কেউ আমাকে স্মার্ট মোবাইলে ভালোবাসার কথা বলবে। তোমারও কি এমনই ইচ্ছা নাকি কুসুম? ও, জ্ঞান চর্চা বাদ দিয়ে এখন প্রেম চর্চা শুরু করছেন, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। একদম ফালতু কথা বলবেন না। ওই যে কি সব আছে না ইন্টারনেটে, ওই যে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম, কি জানি, তারপরে ওইসব আমার লাগবে না তো। যা হবার সামনাসামনি হবে। যখন থেকে তোমার প্রেমে পড়ে গেছি তখন থেকে তো আমার জীবনটা বদলে গেছে কুসুম। আপনার জীবন আমি বদলাতে যাব কেন? রাখেন ফোন, রাখেন। হায় রে মহাজ্ঞানী শামসুল, সব হারালি।
জ্ঞান, গর্ব, প্রেম, ভালোবাসা সব সব ও মহাজ্ঞানী শামসুল ভাই দাঁড়াও। কই যাও মহাজ্ঞানী শামসুল ভাই? আমাকে মহাজ্ঞানী ডাকবি না। আমি মহাজ্ঞানী না, শামসুল। প্রমাণ হয়ে গেছে। জ্ঞানের কম বা বেশি কি কখনো প্রমাণ হয়? এর বিচার করণ যায়? যায় না। একজনের এক জ্ঞান বেশি, আরেকজনের আরেক জ্ঞান। আরে তুই তো দেখছি মহাজ্ঞানীর মতো কথা বলছিস। যাই রে, কই যাবা? সম্মান আর ভালোবাসা যদি না থাকে তাহলে গ্রামে থেকে কি লাভ? তাছাড়া বাবা মাও নেই যে কোনো মায়া গ্রামে পড়ে থাকে। আর কুসুমের কাছে হেরে গেছি। আমাদের কাছে তো জিতছো, আমাদের কাছে এখনো তুমি মহাজ্ঞানী শামসুল ভাই। ওই গুগল কুসুম আপাই তোমার সব সর্বনাশ করছে। না রে, ওর কোনো দোষ নেই, ও কোনো ভুল করে না। ভুল আমি করছি, ভুলটা আমার ছিল। ভাই চিঠিটা কার? তোমার পিয়ন দিয়া গেছে। স্কুলের শিক্ষকের চাকরি? আমি তো কোনো আবেদন করিনি। নিশ্চয় কেউ ঠাট্টা পরিহাস করেছে। আমি তখন ঠাট্টা পরিহাসের পাত্র মানুষ। মহাজ্ঞানী, পেছন থেকে কথা না বলে সামনে এসে দাঁড়া। চিঠিটা ছিড়বেন না। কেন? আপনার সাথে কেউ ফাইজলামি করে না। আমি ইন্টারনেটে একটা চাকরির বিজ্ঞপ্তি দেখে আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করছি। রাফি ভাই, একটু এদিকে আসেন তো। ভাই চাইতেছি। আপনার কোচিং এর চাকরিটা চলে যাওয়া নিয়ে আপনি আমারে দায়ী করছেন। আমার খুব খারাপ লাগছে, কষ্ট পাইছে। আমি জানতাম আপনার খুব ইচ্ছা ছিল যে স্কুলের শিক্ষকের চাকরি করব, তাই ভাবলাম আপনার মতো একজন জানাশোনা মানুষরে কেন একটা অন্ধকারের মধ্যে ডিবা থাকতে দিন? কেন নিজের ক্ষতি করবেন? কেন মানুষের ক্ষতি করবেন? তাই কোচিং সেন্টার থেকে আপনার বায়োডাটা নাই না, আমি চাকরির আবেদন করছি। এই চাকরিটা আপনারা করতেই হইব। আপনি বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে গেলে তো অমঙ্গল হবে। তুমি পেছন থেকে ডাক দিছো যে? পিছন থেকে ডাকছি বলে তো আপনার অমঙ্গল হইব। বাধা পড়ছে না? কিন্তু কেন থাকবে? কার জন্য থাকবে এখানে? থাকার কি কোনো কারণে খুঁজে পাইতেছেন না আপনি? ভাইবা দেখেন তো। চাকরির জয়েন লেটার আসলো, এবার তো একটা বিয়ে করতে হবে। দেখো তো গুগলে একটু সার্চ করে যে পাত্রী টাত্রী পাওয়া যায় কিনা। শুনছি কিছু নাকি সাইট আছে। সব তো জানেন, দেখতেছি। দেখবো নাকি গুগলে নিয়ে? না থাক, গুগল কুসুম চোখের সামনে থাকতে গুগলে আবার মেয়ে দেখতে যাবে কোন? আমি আবার ওই গুগলে আস্থা রাখি না। গুগল কুসুমের পাইতে হইলে খালি কুসুমের উপর আস্থা রাখলে চলবো না, গুগলের উপর আস্থা রাখতে হবে। বুঝছেন মহাজ্ঞানী শামসুল? ভালোবাসা নদী তুমি